কেন বারবার প্রতারিত হই ভালোবাসা থেকে? কত সময় দম বন্ধ করে বসে থেকে ধৈর্যহারা হয়ে গেলাম আমি। ক্রমশ কান্নার মাত্রা বাড়তে শুরু করলো। হাতের চুড়িগুলো খুলে ফ্লোরে ফেলে দিলাম খুব জোরে। ঝনঝন শব্দে চুড়িগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়লো। কানের দুল, গলার চেইন সব খুলে ফেলে দিলাম। ড্রেসিং টেবিলের উপর রাখা জিনিসগুলো সব এক ধাক্কায় ফেলে দিলাম। সব ফ্লোরে ঠুসঠাস শব্দ করে পড়লো। সব ভেঙে ফেলতে মন চাইছে। নিজেকে নিজের সব থেকে বেশি বিরক্তিকর লাগছে। ভীষণ অসহায় লাগছে নিজেকে। আবারও বেসামাল কান্নায় ভেঙে পড়লাম আমি। সাথে সাথেই আয়াস, অয়ন আর আরোহী চলে এলো। আমার কান্নার কোনো কারণই জানে না তারা। ওরা সবাই ভীষণ অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। ঘরের এলোমেলো জিনিস দেখে বুঝতে পারলো আমি সব এলোমেলো করেছি। অয়ন চুপ করে দাঁড়িয়ে আমাকে দেখছে। আয়াস সাথে সাথে বসে পড়ে আমার কাঁধে হাত দিয়ে আমার নাম ধরে ডাকলো, মুগ্ধতা। আমি আয়াসকে খুব জোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বললাম, ডোন্ট টাচ মি। আয়াস একটু বেশি অবাক হলো। আমার এমন ব্যবহার বিয়ের পরে সে দেখেনি। আয়াসের প্রতি তীব্র ঘৃণা, বিরক্তি আর রাগ সব একসাথে আজই প্রথম আয়াস দেখলো। আয়াস আমার রাগ দেখে বেশ ভয় পেয়ে গেল। আবারও আয়াস আমার কাছে এসে কাঁধে হাত রাখলো। আমি আবারও ধাক্কা মেরে বললাম, বলেছেন আমাকে স্পর্শ করবেন না। কিন্তু কেন মুগ্ধতা? এবার আরোহী আমাকে বলল, কি হয়েছে মুগ্ধতা, কাঁদছিস কেন? প্লিজ বেরিয়ে যা আরোহী আমার রুম থেকে, প্লিজ বেরিয়ে যা, আমার ভালো লাগছে না কিছুই। এটুকু বলেই সবাইকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিলাম। দরজায় পিঠ ঠেকিয়ে বসে দুই হাঁটুর মাঝে মাথা গুজে বসে শব্দ করে কেঁদেই যাচ্ছি। আরোহী আমার এই রাগের কারণ কিছুই বুঝতে পারলো না। ভীষণ মন খারাপ হলো আরোহীর। অয়ন এই প্রথমবার নিজ থেকে আরোহীর সাথে কথা বলল। আরোহীকে বলল, আরোহী আমার সাথে এসো, ভাইয়া ভাবিকে সামলে নেবে। এটুকু বলেই অয়ন আরোহীর হাত ধরে টেনে নিয়ে গেল। আরোহী কোনো কথা বলছে না। অয়ন আরোহীর দিকে তাকিয়ে বলল, তোমার মন খারাপ? মুগ্ধ হঠাৎ এমন কেন করছে আমি কিছুই বুঝতে পারছি না। ভাবিকে ভাইয়া ম্যানেজ করবে, বাট ভাবির ওভাবে চিল্লাচিল্লিতে তোমার মন খারাপ হয়েছে, তাই না? না, তেমন কিছু নয়, আমি চোখ দেখলে বুঝতে পারি। আজ আপনি ভালোইভাবে কথা বলছেন, কিন্তু আজ তোমার মন খারাপ এজন্য। একটা লবণযুক্ত চা খাওয়াবে প্লিজ? চা খাবেন? আজ তুমি খাওয়ালে খাবো। চা খেতে খেতে তোমার একটা ছবি আঁকবো। রিয়েলি? আর এরই মাঝে ভাবির মন ভালো হয়ে যাবে, আর ভাবি তোমার কাছে চলে আসবে রাগ করেছো কিনা জিজ্ঞাসা করতে। ভাইয়া ভাবির মন যেভাবেই হোক ভালো করে ছাড়বে। আয়াস উত্তেজিত হয়ে দরজা ধাক্কা দিচ্ছে আর আমাকে ডাকছে, মুগ্ধতা প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ মুগ্ধতা। আমি নিশ্চুপ আছি। আয়াস আবারও বলছে, আমি কি করেছি মুগ্ধতা, প্লিজ বলো আমাকে। আমি চুপ করে আছি, কোনো কথা বলছি না। আমার অপরাধটা কি বলো, আমি কি অন্যায় করেছি সত্যি বুঝতে পারছি না। তুমি চাইলে আমি পুরো ক্যান্টনমেন্টের মাঝে 100 বার কান ধরে ঘুরবো, তবুও বলো আমি কি করেছি। আমি আবারও কোনো উত্তর দিলাম না। আয়াস আবারও বললো, তুমি কি দরজা খুলবে না? আমাকে টেনশন দিও না প্লিজ মুগ্ধ, আমার সামনে থেকে যা খুশি বলো, বাট দরজা বন্ধ করো না। আমি চুপ করে কেঁদেই যাচ্ছি। আয়াস আবার কঠিন সুরে বলল, তুমি খুলবে না তো? ওকে ফাইন, বাইরে এসে আমাকে আর পাবে না, আমার মুখ আর দেখতে হবে না তোমাকে। আয়াসের এই কথাটা শুনে ভয় পেয়ে গেলাম আমি। দ্রুত দরজা খুলে দিলাম। আয়াস অত্যন্ত মন খারাপ করে অসহায় মুখে তাকিয়ে আছে আমার দিকে। আয়াসের অসহায় মুখ দেখে নিজেকে সামলাতে পারলাম না। আয়াসকে জড়িয়ে ধরে ভীষণ জোরে কেঁদে দিয়ে বললাম, আমার ভাগ্য তো খারাপ কেন আয়াস? কেন সত্যিকারের ভালোবাসা আমার ভাগ্যে নেই? আমার অপরাধটা কি আয়াস? আমি কি খুব খারাপ যে কেউ ভালোবাসে না আমাকে? মুগ্ধতা, মুগ্ধতা এমন কোনো ব্যাপার না। কে বলেছে তুমি খারাপ আর তোমার ভাগ্য খারাপ? আর কে বলেছে তোমাকে কেউ ভালোবাসে না? কেউ আমাকে ভালোবাসে না। আপনিও আমাকে ভালোবাসেন না। কেন ভালোবাসেন না আয়াস? কেন? আমি এখনো ভালো বউ হতে পারিনি এই জন্য? নাকি আপনার বউ হওয়ার যোগ্যতা আমার নেই? আমি মানছি আমার লাইফে কেউ ছিল, আমি আপনাকে অনেক কিছু বলেছিলাম, কিন্তু আমি ভালো মন্দ ভেবে বলিনি। ওই একটা ভুল ছাড়া আমি কি কোনো ভুল করেছি? বিয়ের পর কি আর আমি অতীত নিয়ে ভেবেছি? আমি তো সব অতীত ভুলে গেছি। আপনি কেন আপনার অতীতকে ভুলতে পারছেন না? কোন অতীত? কিসের অতীত? আর কি বললে আমি তোমাকে ভালোবাসি না? জানতে চাও তোমাকে ভালোবেসে পাওয়ার জন্য কত কি করেছি? আপনার আর আরোহীর অতীত আমি সব বুঝতে পেরেছি। আপনার আর আরোহীর রিলেশন ছিল, কেন আরোহীকে কষ্ট দিয়ে আমাকে গ্রহণ করলেন? কেন এত নাটক? দুজনেই যদি রিলেশনেই ছিলেন, কেন দুজনে বিয়েটা করলেন না? আপনাদের কোন নাটকে আমাকে জড়ালেন? কি শত্রুতা আমার সাথে? আরোহীর কিসের প্রতিশোধ নেওয়ার ছিল সব আপনি জানেন। মুগ্ধতা, তোমার সব প্রশ্নের উত্তর আমি এক্ষুনি দিচ্ছি, বাট তার আগে আমি এটা জানতে চাই, তোমার চোখে পানি কেন? কিসের কষ্ট মুগ্ধতা? কেন কাঁদছো? কেন কষ্ট পাচ্ছ? আরোহী, সারিকা যার সাথে আমার রিলেশন থাকুক, তোমার তো কষ্ট পাওয়ার কথা নয়। তুমি তো আমাকে ভালোবাসো না। কাঁদতে কাঁদতে আয়াসের গেঞ্জি বুকের কাছে খামচে ধরে বললাম, ভালোবাসি, ভীষণ ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার বলা ভালোবাসি শব্দটা আয়াসের কান ভেদ করে মস্তিষ্কে প্রবেশ করে নিউরনে নিউরনে ছড়িয়ে পড়ল। আয়াস আমাকে এবার শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল,
পৃথিবীর সব থেকে দামি কথাটা শোনার সৌভাগ্য আজ হলো। আজ আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। আমার এই জীবনে আর কিছু চাওয়ার নেই। মুগ্ধতা, আমার জীবনের সব থেকে বড় উইকনেস কি জানো? আয়েশের এমন প্রশ্নে আমার মাঝে কোনো হেলদোল প্রকাশ পেল না। আমি কেঁদেই যাচ্ছি। আমার দিক থেকে কোনো উত্তর না পেয়ে আয়েশ বলল, তোমার চোখের পানি। পৃথিবীর এমন কোনো কারণ নেই যেটা আমাকে কষ্ট দিতে পারে, বাট তুমি কাঁদলে, তোমাকে কষ্ট পেতে দেখলে আমার ভেতরে তীব্র যন্ত্রণা হয়। পৃথিবীর সব প্রেমিকেরই বোধহয় এমন হয়। যাকে ভালোবাসে তার চোখের পানি সহ্য করতে পারে না, তার কষ্ট দেখতে পারে না। একজন প্রেমিক তার প্রিয়তমার মুখের হাসির জন্য অনেক অসম্ভবকেও সম্ভব করতে পারে, অনেক ভয়ঙ্কর কাজও নিমিষেই করতে পারে। প্রেমিকার মুখের হাসি প্রেমিক হৃদয়ের পৃথিবীর সর্বোচ্চ প্রশান্তি এনে দিতে পারে। তুমি কাঁদছিলে, তোমার চোখ দিয়ে পানি বেরোচ্ছিল, তুমি ছটফট করছিলে যন্ত্রণায়। তোমার চোখের পানিতে লেপ্টে যাওয়া কাজল দেখে আমার বুকের এইখানটায় তীব্র যন্ত্রণা হচ্ছিল। সেই যন্ত্রণা বোধহয় কয়েক যুগেও কমবে না মুগ্ধতা। তোমার প্রতি আমার ভালোবাসা এতটাই তীব্র আর গভীর। টেনশনে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। তোমাকে কষ্ট পেতে দেখে বুঝতে পারছিলাম না কিভাবে তোমার কষ্টটা কমাবো। পৃথিবীতে যদি এমন কোনো ম্যাজিক থাকতো, সেই ম্যাজিকের বিনিময়ে তোমার ভেতরের সব কষ্ট নিংড়ে আমার ভেতরে নিয়ে যেতাম। পৃথিবীর সব সুখ তোমার মাঝে এনে দিতাম। আয়েশের দিকে তাকিয়ে দেখি ওর চোখ অশ্রুসিক্ত। ওরও কি আমার মতো কষ্ট হচ্ছে? কিন্তু ওর কেন কষ্ট হবে? কাঁদতে কাঁদতে হেসকি তুলে বললাম, আপনি আমাকে ভালোবাসেন? আয়েশের চোখ জোড়া গভীর চাহনিতে তাকিয়ে আছে আমার দিকে। সেই চোখে গভীর যন্ত্রণা, ভীষণ কষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে। পুরুষ মানুষ তাই হয়তো আমার মতো ভ্যাভ্যা করে চিৎকার দিয়ে কাঁদতে পারছে না। আয়েশ একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আচ্ছা আমার চোখের দিকে তাকাও মুগ্ধ। এই প্রথমবার আয়েশ আমাকে মুগ্ধ বলে ডাকলো। আমার কাছের মানুষগুলো এতদিন যেভাবে ডেকেছে, আজ আয়েশও আমাকে তাদের মতোই মুগ্ধ বলে ডাকলো। আয়েশের মুখের মুগ্ধ ডাকটা যেন আরো বেশি মধুর লাগছে, অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা শুনতে লাগছে। ভালো লাগার আরেক দফা বেড়ে গেল আমার। আয়েশের চোখের দিকে তাকালাম আমি। আয়েশ আমাকে তাকিয়ে থাকতে দেখে বলল, বহুকাল ধরে শুনে আসছি চোখ নাকি মনের কথা বলে। আমার চোখ কি কিছুই বলে না মুগ্ধ? আমার চোখ দেখে কি আজও সন্দেহ হয় তোমার? নিজেকে সামলে নিয়ে এবার বললাম, তাহলে আরোহীর সাথে কি ছিল আপনার? কি ছিল আপনাদের? কেন দুজনের রিলেশন থাকার পরও আমাকে বিয়ে করলেন? আমি 2 হাত চুলের মধ্যে নিয়ে শক্তভাবে চুল টেনে মাথা নিচু করে বললাম, আমি জাস্ট পাগল হয়ে যাবো এসব ভাবতে ভাবতে। প্লিজ আমায় বলুন, আপনারা দুজন কি লুকাচ্ছেন? আয়াস আমার চুল থেকে হাত দুটো সরিয়ে নিয়ে বলল, আরোহীর সাথে আমার কোনো রিলেশন ছিল না মুগ্ধ। আরোহী আমার চোখে শুধুই আমার বোন, আর কিছুই না। তোমাকে পেতে আমাকে সাহায্য করেছে, এতটুকুই। আচ্ছা, আমাকে কি এতটাও খারাপ পুরুষ মনে হয় তোমার, যে একটা মেয়ের সাথে রিলেশন করে তাকে কষ্ট দিয়ে তারই বোনকে জবরদস্তি বিয়ে করব? আচ্ছা, আমার সাথে এতদিন থেকে কি তোমার তাই মনে হয়? আমি কি এতটাই ব্যক্তিত্বহীন জঘন্য পুরুষ যে কোনো নারীর মন ভেঙে ফেলবো? নারীর মনকে আমি সবসময় বেশি রেসপেক্ট করি। নারীর মনের সাথে পৃথিবীর কোনো কিছুরই তুলনা হয় না। সৃষ্টিকর্তা কত যত্ন নিয়ে নারীর মন সৃষ্টি করেছেন। এত মায়া, এত মমতা, এত ভালোবাসা নারীর মনে থাকে, যার 1000 ভাগের 1 ভাগও পৃথিবীতে নেই। নারীর মনে যে পুরুষ আঘাত দিবে, সেই পুরুষের মৃত্যুদণ্ড হওয়া উচিত। নারী আছে বলেই পুরুষ মানুষ পরিপূর্ণ। নারী আছে বলেই পুরুষের অস্তিত্ব আছে পৃথিবীতে। নারীর ভালোবাসা একটা পুরুষ পৃথিবীর সর্বোচ্চ সুখ অনুভব করতে পারে। একজন মা, একজন স্ত্রী, একজন বোন, সবার নিখুঁত ভালোবাসা পেয়ে একটা অগোছালো পুরুষ নিজেকে গুছিয়ে নিতে পারে। নারী মানেই ভালোবাসা। যে পুরুষ একজন নারীর প্রকৃত ভালোবাসা পেয়েছে, সেই পুরুষকে সুখের জন্য আর সামনে পেছনে তাকাতে হয়নি। ভালোবাসাময় ওই নারীটা সাথে থাকলেই সারাক্ষণ ভালোবাসা অনুভব হয়। নারী পুরুষ মিলেই সুন্দর পৃথিবী। দেখুন, আমি এত কিছু শুনতে চাই না। আমাকে শুধু এতটুকু বলেন, আরোহীর সাথে কি আপনার? আরোহী কার সাথে রিলেশন করতো, ব্যাস এতটুকুই জানতে চাই। আরোহীর সাথে আমার অত্যন্ত ভালো রিলেশন, সেটাও তোমার জন্য। শোনো, আমি একটু বুঝতে শেখার পর থেকে মা বলতো কোথাও প্রেম করার প্রয়োজন নেই, তোমার জন্য মেয়ে দেখে রেখেছি। মায়ের কথায় অনেক আপত্তি জানিয়েছিলাম আমি। চিনি না জানি না এমন একটা মেয়েকে কিনা বিয়ে করব। একদিন দেখলাম আরোহী আমাদের বাড়িতে। মা পরিচয় করালো এটা মেয়ের কাজিন। সেখান থেকে আমাদের টুকটাক কথা হতো। বসন্ত উৎসবের দিন মা বলল, যাও মেয়ে দেখে আসো, দেখে পছন্দ না হলে আমি আর জোর করবো না। বসন্ত উৎসবে অনেক মানুষের ভিড়ে আরোহী আমাকে ইশারায় দেখালো, তোমাকে। তোমার হলুদ শাড়ি, লাল লিপস্টিক, মাথায় ফুলের ব্যার। আমার ব্যাস একবার দেখে কাজ হয়ে গেছিল। আমার বসন্তটা তুমিময় বসন্ত হয়ে গেল। দূর থেকে কতগুলো ছবি তুলেছিলাম। আমি অবাক হয়ে তাকিয়ে দেখেছিলাম, নারী এতটাও মায়াবতী সুন্দরী হতে পারে। নামের সাথে চেহারা দারুণ মিল পেলাম। আসলেই তুমি মুগ্ধতায় ভরপুর ছিলে। প্রথম দেখাতে ভীষণ ভালো লেগে যায়। এদিকে মায়েরও দীর্ঘদিনের পছন্দ। তোমাকে নিয়ে ভাবতে ভাবতে একতরফা ভীষণ ভালোবেসে ফেললাম। তবে তোমার তখন অভির সাথে রিলেশন। অভিতে মগ্ন তুমি। আমার মতো হ্যান্ডসাম ছেলে তো তোমার চোখেই বাঁধলো না। আমি যখন জানলাম তোমার অন্য জায়গায় রিলেশন আছে, আমি বাদ দিয়ে দিলাম তোমাকে নিয়ে ভাবনা। ভেবেছিলাম কারো ভালোবাসা কেড়ে নেওয়া উচিত নয়। তোমার অধিকার আছে যাকে ভালোবাসো তার সাথে জীবন কাটানোর। কিন্তু তোমার মা, বাবা, খালা, খালু সবাই আমাকে বললো, মুগ্ধতা ছোট মানুষ, ঠিক আর ভুল বোঝার বয়স ওর হয়নি। নিজের জীবনে সঠিক মানুষ চয়েস করার ক্ষমতা মুগ্ধতার হয়নি।
যে ছেলের সাথে রিলেশন আছে সে ছেলেটা ভালো না, ছেলেটার চরিত্রে সমস্যা আছে। মুগ্ধতার ওই ছেলের সাথে বিয়ে হয়ে গেলে মুগ্ধতার জীবনটা নষ্ট হয়ে যাবে। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ছেলেটা সত্যিই খারাপ, কিন্তু কে তোমাকে বোঝাবে তখন? তুমি কি বুঝতে চাইতে? তোমাকে ভালোবাসি আর তোমার জীবনটা যাতে নষ্ট না হয় তাই আরোহী তোমার ফ্যামিলির বাকি সবাই মিলে বিয়ের প্ল্যান করে তোমাকে বিয়ে করেছি। আচ্ছা, আমি কি ভুল করেছিলাম মুগ্ধতা? সেদিন যেটা করেছিলাম অন্যায় করেছিলাম, কিন্তু আমার জায়গায় দাঁড়িয়ে কি সেদিন ওই ভুলটা করা ছাড়া কোনো উপায় ছিল? সেদিন ওই ভুলটা না করলে কি একজন প্রেমিক হিসেবে নিজের দায়িত্ব পালন করতে পারতাম? মুগ্ধতা আরোহী সহ বাকি সবাই যা করেছে তোমার ভালোর জন্য করেছে, বিলিভ মি, শুধু তোমার জন্য। সেদিনের করা অন্যায়ের শাস্তি তুমি চাইলে আজ আমায় দিতে পারো। বলো কি শাস্তি আমাকে দিতে চাও মুগ্ধতা? আমি মাথা পেতে নেব। আজ নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। পরিবারের মানুষগুলোকে চিনতে ভুল করেছি আমি। আজ বুঝতে পারছি মা বাবার থেকে বেশি সন্তানের ভালো আর কেউ চাইতে পারে না। আয়েশের দিকে তাকিয়ে ভাবছি এক জীবনে কতটা পূর্ণ করলে আয়েশের মতো জীবনসঙ্গী পাওয়া যায়। আমি কি কোনো দিক থেকে আয়েশের যোগ্য? সেদিন যার প্রতি ভীষণ রাগ আর ঘৃণা হয়েছিল আজ তার প্রতি সীমাহীন রেসপেক্ট আমার। আয়েশের তুলনা সত্যি কারোর সাথে করা সম্ভব নয়। আমার জীবনটা ছন্নছাড়া হয়ে যেত। আয়েশ আমার সব অবহেলা মেনে নিয়ে অপেক্ষায় ছিল আমার ভালোবাসার। মাঝে মাঝে ভীষণ আনন্দেও কান্না আসে। আমারও তাই হলো। আয়েশের ভালোবাসার গভীরতার কথা ভেবে ভীষণ কান্না পাচ্ছে। নারীকে এতটা সম্মান করে যেই পুরুষ, সেই পুরুষ সত্যি মহান। আবারও কেঁদে দিলাম আমি। আয়েশ আবার আমার মুখটা ওর বুকের সাথে নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, হৃদয় স্পন্দন শোনো তুমি মুগ্ধতা, প্রতিটি স্পন্দনে তোমার জন্য ভালোবাসার কথা বলছে। ঠিক এভাবেই আমার বুকের বাপাশে তুমি থাকবে। আমার আবেগপ্রবণ কান্না যেন থামছেই না। আয়েশ এবার দুষ্টুমি করে বলল, আমি কি আদর করছি না? কান্না থামাচ্ছ না কেন? আরে বাবা, করবো তো আদর। তোমার হাজবেন্ড অনেক রোমান্টিক একটা ছেলে, একদম কেঁদো না। এবার আমি কান্নার মাঝে হেসে দিয়ে বললাম, এত ফাজিল কেন আপনি? তোমার মুখে এই কথাটা শুনতেই আমার সব ফাইজলামি। অনেক কিউট লাগে তুমি যখন লজ্জা পেয়ে এভাবে কথা বলো। দেখছেন আমি কাঁদছি অন্য কারণে আর আপনি উল্টোপাল্টা বলছেন। আয়েশ আমার কপালে চুমু দিয়ে বলল, আর কেঁদো না কখনো, ভুলেও কেঁদো না, আমি আছি তো। আয়েশের দিকে এবার স্নিগ্ধ নয়নে তাকালাম। আমার ভেতরে আর কোনো চিন্তা নেই, দুঃখ নেই, কষ্ট নেই। রিল্যাক্সড ভাবে তাকিয়ে রইলাম। আয়েশ আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, যাও আরোহীর কাছে যাও, কথা বলো গিয়ে। আরোহীকে প্লিজ কখনো বলবেন না যে আমি মাইন্ড করেছিলাম আপনি আর আরোহীকে নিয়ে। আয়াস মিষ্টি হাসলো। সে হাসির দিকে তাকিয়ে ভীষণ রকমের ক্রাশ খেলাম আমি। তার মুখের হাসি যেন সর্বশ্রেষ্ঠ হাসি। এদিক ওদিক তাকিয়ে আরোহীকে কোথাও দেখলাম না। অয়নের রুমের দিকে গিয়ে দেখি দুজনে চা খাচ্ছে আর হাসছে। আমি একটু শব্দ করে গলা ঝেড়ে নিয়ে বললাম, আমি কি চায়ের পার্টনার হতে পারি? অয়ন আর আরোহী দুজনেই হাসি মুখে তাকালো। আমাকে দেখেই বোধহয় দুজন একটু বেশি খুশি হলো। অয়ন খুব এক্সাইটেড হয়ে বলল, আরে ভাবি এসো এসো, চা খাবে তুমি? তুমি খেলে আমি এখনই বানিয়ে এনে দিব। আরোহী বলল, নিরীহ দুলাভাইটাকে এভাবে অত্যাচার করে আসলি তাই তো? আরোহীর দিকে তাকিয়ে ভীষণ অনুশোচনা হচ্ছে। কিছুক্ষণ আগে মিসবিহেভ করে ফেলেছি। মন খারাপ করে আরোহীকে বললাম, রাগ করেছিস আরোহী? কান ধরে বললাম আসলে। আরোহী আমাকে থামিয়ে দিয়ে বলল, কোনো কিছুর জন্য তোকে কৈফিয়ত দিতে হবে না, আমরা তোর আপনজন। রাগ হলে আমাদের সাথে চিল্লাবি, এটাই রুলস। সত্যি রাগ করিসনি? অয়ন বলল, না ভাবি, তোমার বোন এমনিতে ধুরন্ধর আছে, তবে মেয়ে কিন্তু ভালো। অয়ন আর আরোহীর মাঝে দেখছি বেশ মিল হয়েছে। অয়ন আজ আরোহীর প্রশংসা করছে, ব্যাপারটা বেশ ভালোই লাগলো। 10 দিন পর আয়েশ ছুটি নিল। আয়েশের একমাত্র মামার মৃত্যুবার্ষিকী। আয়েশের মামা আর মামি নাকি একই সাথে মৃত্যু হয়েছিল, তবে সেটা সাধারণ মৃত্যু নয়, তাদের খুন করা হয়েছিল। মানুষ এত নিষ্ঠুর হতে পারে কিভাবে? সামান্য একটু ঝামেলায় মানুষ মানুষের প্রাণ কেড়ে নিতে পারে কিভাবে? আমি নতুন বউ, অনেক কিছুই জানি না, তবে শুনেছি অনেক ঘটনা আছে আয়েশের মামা মামিকে নিয়ে। আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা হলাম সবকিছু গুছিয়ে নিয়ে। এদিকে অ্যাডমিশনও শুরু হয়ে গেছে। প্রিপারেশন ভালো নেই, তবুও আয়েশের ইচ্ছা আমি যেন সব জায়গায় পরীক্ষা দিই। আমরা একটা প্রাইভেট কার ভাড়া করে গাজীপুর পৌঁছালাম। গাড়ি এসে সোজা আয়েশের বাড়ির গেটে থামলো। আয়েশের মা বাবা আমাদের জন্য গেটে অপেক্ষা করছিলেন। গাড়ি থেকে নামতে আয়েশের আম্মা আমাকে জড়িয়ে ধরলেন। শাশুড়ি এত ভালো হয় আগে জানতাম না। নিজের মায়ের কাছে আছি নাকি শাশুড়ির কাছে আছি বুঝতেই পারি না। বাড়িতে প্রবেশ করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শাশুড়ির সাথে গল্প জুড়ে দিলাম। এতদিন যশোরে কি কি করেছি সব গল্প করলাম। এই পর্বটি এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বও দিয়ে দেওয়া হয়েছে ভিডিও শেষে, দেখে ফেলুন। সবাই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।